এখনো পারা আসতে পারলো না। টাইম দিয়ে পরেও টাইমে আসতে পারে না। হাই বেবি, সোনা আমার, আমি চলে এসেছি। আর তোমাকে ক্লাব ওয়েট করতে হবে না। হ্যাঁ, গুড মর্নিং বেটা, আয় তুই। যা কেলা, আমার তো মনে হচ্ছে সোনা পাখি আমার রাগ করে আছে বাড়া। কি হয়েছে কেলা তোমার? তুমি এত রাগ করে আছো কেন বাড়া? কয়টাতে টাইম দিয়েছো আর কয়টাতে আসছো? টাইম দিয়ে পরেও আসার কথা মনে থাকে না নাকি? সোনা, দোকানে দেরি হয়ে গেল। বেরিয়েছি তো আমি অনেকক্ষণ আগে। টাইমে পৌঁছেও যেতাম তোমার কাছে, কিন্তু ওই খানকির ছেলে দোকানদার বাড়া দেরি করে দিল। কেন, দোকানদার কি তোমার গান মারছিল? গান মারতে যাবে কেন মারা? তোমার জন্য তো গিফট কিনছিলাম, আর ওরা গিফট কিনতে গিয়ে তো দেরি হয়ে গেল কেলা। তোমার তো দেখছি গানের রস মাথায় উঠে যাচ্ছে একেবারে। কেন বাড়া? তুমি থেকে দেখলে যে আমার গানের রস মাথায় উঠে যাচ্ছে? আমার মাথা দিয়ে কি বয়ে বেড়াচ্ছে নাকি? বাড়ার রস মাথায় উঠেছে, ওই জন্যই তো গিফট নিয়ে চলে এসেছো আমার জন্য। তুমিই তো কালকে বললে যে গিফট না হলে বা ঠাপাতে দেবো না। তোমার গিফট তো আমাকে আনতেই হবে, তোমাকে ঠাপাতে হলে। তো তুমি টাকা কোথায় পেলে? তোমার তো ইনকামও নেই এক পয়সাও, তারপরেও আমার জন্য গিফট কেনার টাকা কোত্থেকে জোগাড় করলে তুমি? কারোর সাথে গাড় মারিছো নাকি গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য? গাড় মারা গেল ফেলে যদি তোকে লাগানোর জন্য আমি আমার গাড়টাকে ব্যবহার করবো নাকি? তাহলে তুমি গিফট কেনার জন্য টাকা কোথায় পেলে বাড়া? বাপের গাড় মেরে টাকা নিয়ে এসেছি গেলা। বাপের কয় টাকার গাড় মেরেছো? 2000 টাকার গাড় মেরে দিয়েছি গেলা। গার্লফ্রেন্ডকে ঠাপাবো, তার জন্য গিফট কিনবো, আর কম গাড় মারলে হয়? কই তো গিফট দাও, কি গিফট এনেছো? গিফট গেলা আমি এখানে দেবো না। গিফট গেলা তোমাকে নিতে হলে ওই ঝোপের আড়ে যেতে হবে, না দেখলা পাট খেতে যেতে হবে। মানে তোমাকে থাপাতে না দিলে তুমি গিফট দেবে না? কেন দেবো মাগি? শুধু শুধু গিফট গেলা? বাপের গাড় মেরে টাকা এনেছি তোমাকে ঠাপানোর জন্য, আর যদি ঠাপাতে না পেলাম তাহলে আমার গিফট দিয়ে লাভ কি? বাবু, তুমি রাগ করছো কেন? তুমি আমার জন্য গিফট এনেছো আর আমি তোমাকে থাপাতে দেবো না? বাবু না বাল, কেলা শুধু গান মারার তাল। কে তোমার গান মারছে যে তুমি এরকম করে কথা বলছো? তুমিই তো মারছো বাবু বাবু করে। বাবু যখন লাগাতে চাইছে তখন কেলা গিফট না হলে লাগাতে দেবো না। এই যে তোমার বাবুর উপর গান মারার ভালোবাসা। তুমি আমাকে থাপাতে চাও, তুমি মজা নিতে চাও, তো আমি একটা গিফট চাইছি, তখন তোমার গাল পাচ্ছে কেন? আমি তোমাকে ঠাপাতে চাইছি তো কেলা আমি কি মজাটা একাই পাবো নাকি? তুমি বড় মজা পাবে না? মজা চেয়ে তো সাজাটা আমি বেশি পাবো। তুমি তো ঠাপিয়ে পড়ে চলে যাবে, তারপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাকে বাড়ি যেতে হবে। সে কেলা তুমি যেভাবে বাড়ি যাও, এখন কেলা ঠাপাতে দেবে কিনা সেটা বলো তো মা। গিফট যখন এনেছো তখন আর থাপাতে দেবো না কেন? তাহলে মা এত ফেদাচ্ছ কেন? চলো ওই ঝোপের আড়ে যাবে নাকি কেলা পাট খেতে যাবে? হবে না, চলো তাহলে আমরা পাট খেতেই যাই। ঠিক আছে বাড়া, চলো না। তুমি যেখানে বলবে আমি কেলা সেখানে রাজি আছি। যাই বলো কেলা, এই হোটেলের চেয়ে পাট খেতে বানা সেই মজা। হোটেলে সেটা বলো না কেন? পাট খেতে ভালো মজা। পাট খেতে কোনোদিন গেছো নাকি কেলা যে পাট খেতে মজাটা বুঝতে পারবে? আজকে বাড়া পাট খেতে চলো, আর অন্য একদিন আমরা ওয়েতে যাবো, তারপরে বাড়া দেখবে কোথায় বেশি মজা লাগে। কন্ডম এনেছো তো বাড়া, নাকি লাগানোর আনন্দে শুধু গিফট নিয়ে চলে এসেছো? ওই কন্ডম কিনতেই তো বাড়া আমার যত দেরি হয়ে গেল। কেন বাড়া, তুমি এই কন্ডমটা তোমার বান্টুতে পরিয়ে পরে কিনছিলে নাকি? না শোনা, ওরকমটা না। আসলে মদন কাকু মানে চলে এসেছিল মেডিকেলের ওখানে, তখন মানে আর বলতে পারছিলাম না, তাই একটু দাঁড়িয়েছিলাম। সেসব বানা এখন ছাড়ো তুমি, এখন যেটা করতে এসেছি সেটা কেলা চলো আমরা করি। এখানে করবে নাকি আরো ভিতরে যাবে? হ্যালো ফেলা যদি মাগি, ভিতর ভিতর করে তো কত ভিতরে চলে এসেছি আমরা। এখন কেলা পাগল উপর দিয়ে করে এখানে শুয়ে পড়ো, আমি ওরা থাপ মারি। আর আমার গিফট? তোমার গিফটের কপাল দিলে ওরা আগে ঠাপাই, তারপরে কেলা গিফট দেবো। একটু আস্তে করো, এখন সিল প্যাক আছে। হ্যাঁ বাড়া, নাও না, আজকে তোমার কেলা সেল বানা আমি খুলে দেবো কেলা। বান্টুটা জলামুখীতে ঢোকানোর আগে কন্ডমে ঢুকিয়ে নাও, তারপরে জলামুখীতে ঢোকাবে। হ্যাঁ বাড়া, সেটা কি আর কেলা বলতে হয় নাকি? রোদের মধ্যে দাঁড়িয়ে টাকা খরচা করে কেলা কন্ডম এনেছি, আর কন্ডম যদি না লাগাই তাহলে বাড়া কি গান মাথায় কন্ডমটা এনেছি বাড়া। এত টাইট ফুটো কেলা বান্টু কেলা ঢুকতেই না। ফেতা কুকুরে বেটা, ঢোকানোর আগে বান্টুর মাথাতে একটু থুতু দিয়ে নে, তাহলে বাড়া ঢুকবে। ঠিক আছে বাড়া, নাও থুতু দিয়ে ঢোকাচ্ছি। উড়ে বাড়া রে, এত মোটা বান্টু। পুরো একবারই ছেড়ে করে দিল। আচ্ছা শোনা, ওঠো, চলো এরপরে আমরা একটু ডগ স্টাইলে ঠাপ মারি। আর তোমার ডগ স্টাইলের ঠাপ, কানের মধ্যে পা তুলে যে ঠাপটা দিলে, এই ঠাপটা আমি সহ্য করতে পারছি না। ওঠো তো কেলা, বেশি নাটক চুদিও না বাড়া, এখনো শান্ত হলো না। কি হলো বাড়া তোমার? একবার তো করলামই, তাই বাড়া এইভাবে কুকুরে গেলে? ফার্স্ট টাইম বাড়া, খুব জোরে লেগেছে। না বাড়া, আর একবার ডগ স্টাইলে করবো, তাহলে বাড়া বেশি জোরে লাগবে না। আসো না, এইভাবে থাকো তুমি, আমি এরপরে লাগাই।
হয়েছে খেলা, বার করো, আর আমি পাচ্ছি না, খুব জোরে লাগছে। ও মা! তোমাকে লাগিয়ে বানা সেই মজা পেলাম। শিল্পের মাল মজা পাবে না তো কি পাবে? তুমি তো মজা পেলে, আর আমার তো পুরো ঘাড়ের পর দিয়ে জীবনটা বেরিয়ে যাচ্ছিল। জীবনটা বেরিয়ে গেলেও বানা মজা তো পেয়েছো। মজাটা তো আর আমি একা একা পাইনি। হ্যাঁ, মানে বাল পেয়েছি। এত মোটা বান্টু, মানে ফুটোতে ঢুকতেই চাই না আমার। হ্যালো ফেরি যদি মারি, মানে যত মোটা বান্ডু হবে তত তো বেশি মজা পাওয়া যাবে। এত মোটা বান্ডু দিয়ে যদি মজা না পাস, তাহলে বাড়া তুই কোনো বাচ্চা ছেলের বান্ডু দিয়ে বানা ঢুকবি। তো বন্ধুরা, এরপরের পার্ট হচ্ছে প্রেগনেন্ট কেলেঙ্কারি। মাগিকে পাট খেতে তো থাপিয়ে দিলাম, এরপরে মাগি প্রেগনেন্ট হয়ে যাবে। আর সেই প্রেগনেন্ট পার্টটা যদি দেখতে চাও, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।